আমাদের পরিচয় আমরা সকলে মুসলমান, বলুন সুবহানাল্লাহ। এই পরিচয় দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত পৌঁছে দিন। যে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, সেই কোরআন এখনো মুসলমানরা পড়তে পারে না। কেন পড়তে পারে না, এই কারণটা আপনার খুঁজে বার করতে হবে। 30 লাখ টাকার মসজিদ, 40 লাখ টাকার মসজিদ, কে আপনাকে অর্ডার দিয়েছে 40 টাকার মসজিদ করতে? আপনি 40 লাখ টাকার মসজিদ করে কোনোদিন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। মসজিদে টাইলস বসালে মহল্লার মানুষ জান্নাতে যাবে, কোনো হাদিস নাই। মসজিদে এসি লাগালে মহল্লার মানুষ সবাই জান্নাতি হয়ে যাবে, কোনো রেফারেন্স নাই। মসজিদের মধ্যে সুন্দর উপরে গম্বুজ করলে মহল্লার মানুষ সব চরিত্র ভালো হয়ে যাবে, কোনো নমুনা নাই। মহল্লার মধ্যে যদি মসজিদটা ত্রিপলও খাটানো থাকে, এসবেস্টার যদি উপরে ছাউনি থাকে, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইমাম যদি কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, প্রত্যেকটা ছেলে যদি কোরআনওয়ালা হয়ে যায়, প্রয়োজনে একটা ইমাম না হলে 4টে ওলামাদেরকে মসজিদে পড়ানোর ব্যবস্থা করুন। মসজিদে মক্তব বিভাগ চালু করুন। টাইলস বসিয়ে দিয়ে 40 লাখ টাকা মসজিদে ব্যয় করে দিয়েছে, আর মহল্লার একটা মানুষ কোরআন পড়তে পারে না। এর চাইতে দুর্ভাগ্য মুসলমান জাতির জন্য কি হতে পারে? কি আপনাদের খারাপ লাগছে নাকি? কি গো, আমরা বক্তারা আসি, পকেট ভর্তি করে 2 ঘন্টা টাকা নিয়ে চলে যায়। পীর সাহেবরা আসছে, তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। ইমাম সাহেব মাসের শেষে মাইনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের সমাজের যে রোগগুলো, যে দশাগুলো, এইগুলো আমরা কবে সংশোধন করব? মসজিদ 40-50 লাখ টাকা খরচ করে লাভ নাই। যোগ্য ইমাম মসজিদগুলিতে রাখুন। মিনিমাম বর্তমান বাজারে 12 থেকে 14,000 টাকা দেওয়া ছাড়া একটা ইমামের কোনো মতেই সম্ভব চলে না। কিভাবে সংসার চালাবে? কিভাবে চালাবে? হয় তাবিজ বিক্রি করতে হবে, তাই না হলে 2 নম্বরই করতে হবে, তাহলে সুদের টাকা নিতে হবে, আর তা না হলে মসজিদের ক্যাশ বাক্সে রাত্রেবেলা হাত মারতে হবে। এছাড়া তো উপায় নাই। 40 লাখ টাকার মসজিদ, 30 লাখ টাকা টাইলস বিছাচ্ছে, আর মহল্লার মধ্যে গাঁজার আড়ত বসে আছে। কমিটির হুঁশ নাই, গাঁজার আড়ত চলছে, সুদের ব্যবসা চলছে, লটারির টিকিট বিক্রি হচ্ছে, মেয়েরা বেপরদার সঙ্গে চলছে। এতটুকু বিবেচনা নাই যে আমার এই মুসলিম সমাজটা বাঁচবে কি করে? যতক্ষণ তাদের হাতে কোরআনুল কারীমের শিক্ষা না দেবেন, সমাজ কোনোদিন বাঁচানো সম্ভব। জোরে বলুন। নবীজি রাত্রে বেলা কোরআন পড়ছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা এবং সাইবা তারা বলল, চল দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়ছে। প্রত্যেকে কাবা শরীফের কাছে চলে আসলো। সকাল পর্যন্ত কোরআন তারা শুনলো। এত সুন্দর তেলাওয়াত, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে সবচাইতে শ্রেষ্ঠ সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যখন ঈমানদাররা শোনে, ওয়া ইতা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিযু মিনাত দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এটা 7 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনে 83 নম্বর আয়াত সূরা মাইদা। আমার আল্লাহ বলছেন, হে বিশ্ব নবী, আপনার উপরে যে কিতাবটা, যে কোরআনটা, আসমানি গ্রন্থটা পাঠিয়েছি, ওই বান্দারা যখন এই কিতাবটা শুনবে, আপনি দেখতে পাবেন কোরআন শোনার পরে সত্য যখন তারা চিনতে পারবে, তাদের চক্ষুটা পানিতে তখন ভিজে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজে বাজে আজগুবি গল্প বললে কোনো মানুষের হেদায়েত হবে না। এখন জলসায় কি হয়? শুধু গল্প, কোনো হেদায়েতের বাণী নাই, কিছু নাই। 2 ঘন্টা বক্তব্য, কালকে এক জায়গায় গিয়েছিলাম, নাম বলবো না। 2 ঘন্টা বক্তা বক্তব্য করলেন, বক্তার শুনলাম 22,000 টাকা ছাড়া উনি আসেন না। আমি পুরো বসে বসে শুনেছি 2 ঘন্টা, একটাও কোরআনের আয়াত বলেনি, একটা আয়াতও বলেনি। হেদায়েত হবে? এই বলছেন না কেন? কোরআন আলেম যদি ঘুমিয়ে যায়, ইমাম যদি ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন যদি ঘুমিয়ে যায়, যেমন করে মসজিদ চলে না। নবীদের কাজ কিন্তু ঘুমানো না। নবীদের কাজ হলো মানুষের কাছে সত্যটা প্রকাশ করা। নবীদের কাজ হচ্ছে জাহান্নামী ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে আনা। যারা কলেমা জানে না, দিন জানে না, ইসলাম জানে না, আল্লাহকে চেনে না, রাসূলকে যারা চেনে না, তাদেরকে আল্লাহর পরিচয়টা করে দেওয়া। এটাই হলো
নবীদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জিবরাইল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর ঢাকা ব্যক্তি উঠে পড়ুন, আর রাত্রেবেলা উঠুন, রাতের কিছু অংশ বাদ দিয়ে আপনার আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়িয়ে যান। রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু অংশ কিংবা তার চাইতে কিছু বেশি অংশ আপনার রবের জন্য দাঁড়িয়ে যান। আর নবীজি যখন দাঁড়িয়ে যেতেন, নবীজি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সূরা বাকারা শেষ করে দিয়েছে, সূরা আল ইমরান শেষ করেছে। প্রত্যেকদিন আল্লাহর নবী 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা রাতের বেলা আল্লাহর নবীর আমল ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করা। প্রত্যেকদিন, এভরিডে, এটা একদম কম্পালসারি ডিউটি বিশ্ব নবীর জন্য। প্রতিদিন তিনি 3 ঘন্টা 4 ঘন্টা করে সালাত বা নামাজ আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? আর আমাদের মুসলমানেরা রমজান মাস আসলে তারাবি পড়বে, তাও পড়ে 6 রাকাত 8 রাকাত 4 রাকাত পড়ে বাড়ি চলে গেল। আছে না? আরে বলছেন না কেন? হ্যাঁ, সূরা তারাবি তাও দাঁড়ায় না, বলে হুজুর জোরে চালাও জোরে চালাও। ইমাম সাহেব চালাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু তাআলিন আমিন। আলম তারা কাইফা ফাআলা বিসমিল্লাহির মাকুল আল্লাহু আকবার সামিআল্লাহু আল্লাহু আকবার। এত জোরে তারাবি শুরু করেছেন, পিছন থেকে সেই ফাইজুল কাকার লুঙ্গি কখন পড়ে গেছে খবর নাই। 2 রাকাতে উঠে দেখছে লুঙ্গি, কি হলো? আরে এই নামাজ হয় কি হয় না? এই নামাজটা কাপড়ের মতো পেঁচিয়ে তো নামাজ ছুঁড়ে মারা হবে। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছে, যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলছে, নবী যখন তুমি তেলাওয়াত করবে তাড়াহুড়ার কোনো জায়গা নাই। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে তাসবিদের সঙ্গে কখনো একালিপ টান আসবে, কখনো চারালিপ টান আসবে, কখনো ইজহার হবে, কখনো ইদগাম হবে, কখনো দম ছাড়বে, কখনো টেনে টেনে পড়বে। যখন যেভাবে পড়া সেইভাবে তুমি কোরআন পড়বে। হে মুসলমানেরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, নবীজি যখন তেলাওয়াত করতে শুরু করেছেন, আল্লাহর নবী রাতের বেলা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। 4 জন নবীর বড় বড় দুশমন ছিল। একটার নাম আবু জাহাল, আরেকটার নাম আবু লাহাব, আরেকটার নাম উতবা, আরেকটার নাম সাইবা, আরেকটার নাম হলো মুগিরা। এদের কাজ হচ্ছে নবীর পিছনে সব সময় পড়ে থাকা। এই যে ক্যামেরাগুলো বসে আছে, বুঝতে পারছেন, এদেরকে বলা হয় মিডিয়া। কি বলা হয়? মিডিয়া। এই যে কথাগুলো আল্লাহ আমাকে বলাচ্ছেন, এইগুলো সারা পৃথিবীতে কাল সকালে সবাই দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। কি বলছি বুঝতে পারছেন না? মিডিয়ার কাজ করছে। তো আবু জাহেল ছিল একজন সোশ্যাল মিডিয়া, মানে সমাজের মধ্যে ওর কাজ হচ্ছে মিডিয়ার কাজটা করা। আল্লাহর নবী কি বলছে না বলছে এই কথাটা সমাজে মিথ্যা করে প্রচার করে দেয়, মানে মিডিয়ার কাজ করতো আবু জাহেল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, সব সময় ওর কাজ হচ্ছে ইসলামের ভুল ধরা। আজও আমাদের ভারতবর্ষের জমিনে এবং এই পশ্চিম বাংলার জমিনে কিছু বিষাক্ত টিভি চ্যানেল আছে, যাদের কাজ হলো 24 ঘন্টা মাদ্রাসায় জঙ্গি খুঁজে বেড়ানো। মুর্শিদাবাদের রেল স্টেশনের উপরে 2টো বড় বড় বোম পাওয়া গেল এবং 2 জন ধরাও পড়লো, ওটা নিয়ে মিডিয়া কথা বলে না। বেলডাঙ্গায় লাইটিং বোর্ডে নাম লিখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো, পরে একজন ধরা পড়লো, তার নামটা মিডিয়া করলো না, কিন্তু নিরপরাধ ছেলেদেরকে জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দেয় না? আর আমরা মুসলমানরা, আমাদের হাতে কোনো টিভি চ্যানেল নাই। আছে কি গো? কোনো টিভি চ্যানেল মুসলমানদের হাতে নাই। তাই আমাদের বিরুদ্ধে মাদ্রাসা মানে জঙ্গি, আলেম মানে তালিবানি, আলেম মানে পাকিস্তানি, ওলামা মানে এরা দেশ বিরোধী, এরা তালিবানি, এরা অশিক্ষিত, এরা ব্যাকডেটেড, ইচ্ছা মতো বলে যাচ্ছে। আর আমরা এখন মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি করছি। তুই তবলিগ জামাতের লোক কাফের, তুই ফুরফুরার লোক জাহান্নামী, তুই বেরেলি বেদাতি। বলছি না বলি না? এ ভাই, বলছি না বলি না? কথা বলে না।
এগুলো জলসার মধ্যে আলোচনা তো হয়। কাফের, এ ওকে কাফের বানাচ্ছে, ওকে জাহান্নামে বানিয়ে দিচ্ছে। কবি নজরুল ইসলাম বলেছে কি জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। কি এখনো গন্ডগোল মিটেছে? আল্লাহ কোরআন নাজিল করেছেন সহিভাবে সমাজ পরিচালনা করার জন্য, আর আমরা সহিভাবে নামাজ শিখতে শিখতে আমাদের জীবনটা শেষ। কি বললাম কথা বুঝতে পারলেন না? কোরআন নাজিলের উদ্দেশ্য হলে সমাজ পরিবর্তন করা, সমাজের মধ্যে বিপ্লব এনে দেওয়া, সমাজের মধ্যে নোংরামি দূর করে দেওয়া, এটা কোরআন আসার উদ্দেশ্য। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে শিরক, বিদআত, খারাপ, নোংরামি, অশিক্ষা সব দূর হয়ে একটা শান্তিপূর্ণ পিসফুল সমাজ গঠন হবে। সহিভাবে কোরআন দ্বারা দ্বীন ইসলাম এবং মানুষ পরিচালনা হবে। এটা সব বাদ দিয়ে এখন ওই নামাজে হাতটা উপরে বাঁধবো না নিচে বাঁধবো, এই নিয়ে এখন মার্ডার করে দিচ্ছিল। সহিভাবে সমাজ পরিবর্তন করতে করতে করার উদ্দেশ্য ছিল, সেটা না করে সহিভাবে নামাজ পড়তে জীবন শেষ হয়ে গেল। তাই কবি কাজী নজরুল ইসলাম কি বলছে, আমার কথা বুঝতে পারছেন তো? ওই বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। আর মালাকুল মউত এসে বলল তলপি তালপা তোল। কি গো, ও তবলিগ জামাত, ওদের মসজিদে যাবি না, ও ফুরফুরা সিলসিলা, ওর বাড়িতে মিলাদে যাব না। আবার আমাদের হুজুরদের মধ্যে হিংসা আছে না নাই, উমুক বক্তা আসলে আমি যাব না। তোর যদি সাহস থাকে আমার পাশে বক্তব্য কর, সে কোরআন থেকে কথা বলবে, তুমিও কোরআন থেকে কথা বলবে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সমস্ত ওলামারা যদি এক জায়গায় হয়ে যায় মুসলমানরা সব এক হয়ে যাবে। বাংলাদেশে দেখেন নাই কি গো, তাবলীগ জামাত চরমনাইয়ের বিরুদ্ধে ছিল, চরমনাই পীর সাহেব জামাত ইসলামের বিরুদ্ধে ছিল, ছিল কি ছিল না? জলসা আলাদা, মাহফিল আলাদা, মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, ঈদগাহ আলাদা, সবকিছু আলাদা। 15 বছর হাসিনার মার খেয়ে সব এক জায়গায়। জেলখানায় গিয়ে দেখছে তবলিগ, আজানগাছি, আহলে হাদিস, বেরিলি, জামাত ইসলামী সব এক জায়গায়। বলে বাইরে তো খুব মারামারি করেছে, ভিতরে সব এক জায়গায় হলো কি করে? বুঝতে পারছেন না? 15 বছর মার খেয়ে সব মালগুলো সাইজ হয়েছে। আমি এজন্য বলি পশ্চিম বাংলায় এমন একটা জালিম সরকার আসা দরকার মুসলমানদের ঐক্যের জন্য, সেটা এখনো আসেনি। আপনারা বুঝতে পারছেন না? আসাম ত্রিপুরায় না গেলে, উত্তরপ্রদেশে না গেলে, উত্তর ভারতের রাজ্যগুলিতে না গেলে আপনি ভাবতে পারবেন না যে পশ্চিমবঙ্গে কোন পরিবেশে আছে। এ তো শান্তিভাবে আছে, আপনি বুঝতে পারছেন, এখন বুঝতে পারবেন না। ওই কিছু হুজুর উস্কানি যায়, আমাদের কিচ্ছু দেয়নি। তোর বাঁচার অধিকার নেই, তুই দেবে কি রে ভাই? তুই বাঁচতে পারবি না। শত শত মাদ্রাসা আসামে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি আসামে, শোনা কথা নাই, নিজে দেখে এসে বলছি আপনাকে। সেজন্য করে আলেম ওলামা যারা বক্তা হিসেবে আসবেন তাদের বিভেদমূলক কথা বলতে দেবেন না। 20,000 22,000 টাকা দিয়ে বক্তা এনে সমাজের মধ্যে ভাগ করে দিয়ে যাচ্ছে, ওই দল ও ওই দল ও ওই দল, আর আমি জান্নাতি দল। তোর কাছে জান্নাতের গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি কাটা যে তুই যে জান্নাতে যাবি তার কি ঠিক আছে? আমাদের সবার এক দল, ওই দলের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের দলের নাম হচ্ছে ইসলাম, আমাদের পরিচয় হলো মুসলমান। তাবলীগের মসজিদ, ফুরফুরার মজলিস মসজিদ,
আজানগাছির মসজিদ, আহলে হাদিসদের মাদ্রাসা, বেরেলিদের খানকা, ওদের দরগা, সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে এখনই আমাদের পরিচয় দিতে হবে আমরা সকলে গোলাম কলেমার ভাই। কেউ পীর সাহেব তার মুরিদদেরকে কোরআন সুন্নাহ দিয়ে ইসলাহ করে জান্নাতের দিকে ডাকবে, তাবলীগ জামাতের ভাইরা নিজের টাকা, পকেটের টাকা খরচ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দিকে, শান্তির দিকে মানুষকে ডাকবে। যারা অন্য মতবাদের মানুষ আছে তারাও ইসলামে মানুষকে দাওয়াত দেবে। এটাই তো আমাদের হওয়া উচিত। কি বলছি বুঝতে পারছেন না? আমি লক্ষ লক্ষ জায়গায় হাজার হাজার মানুষের সামনে বলি যে ভাই, বিভেদের দিন শেষ, বিভেদের দিন শেষ। আর কিছু হুজুর আছে তারা বিভেদ করতে খুব ভালোবাসে, বিভেদ করলে লাভ তাদের। এই ধরুন একটা গ্রামে যদি দুটো ভাগ হয়, দুটো জলসা হবে, হবে কি হবে না? তো দুটো জলসা হলে লাভ আমার, দু জায়গায় তিনটে জলসা হলে লাভ আমার। এজন্য